ওকে, নেক্সট কোয়েশ্চেন। মোস্ট ইন্টারেস্টিং প্রশ্ন। কি প্রশ্ন? আপনারা কি সেকেন্ড বেবি প্ল্যানিং করছেন? দেখ আসলে করছেন। এই আর কি বলবো বলুন। না 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 না, করছেন না। তো এমন নয় যে প্রশ্ন করেন, ওনারা জিজ্ঞাসা করছে সেকেন্ড বেবি প্ল্যানিং করছিস না করছিস। আপাতত করে উঠতে পারিনি। रुको जरा सबर करो। Here we announce our second pregnancy. 2024 সাল মার্চ মাস, এখন আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে রয়েছি। এখনও পর্যন্ত ব্যাপারটা কিছু আপনাদেরকে জানিয়ে উঠতে পারিনি, এই প্রথম জানালাম। তবে হ্যাঁ, এর আগে যা কিছু হয়েছে, এতদিন যা কিছু ব্যাপার ঘটনা ঘটেছে, সব কিছু আমরা ক্যাপচার করে রেখেছি। একে একে আস্তে আস্তে সব কিছুই আপনাদের সামনে উপস্থাপন করব। তবে এখানে কয়েকটা কথা বলে রাখার আছে। এটা টোটালি একটা প্ল্যান প্রেগনেন্সি, মিরাকল প্ল্যান প্রেগনেন্সি বলা যেতে পারে। আমি হচ্ছে 35 বছর আমার বয়স, এবং আমার কোনো মেডিসিন, কোনো আইইউআই, কোনো আইভিএফ ছাড়া উইথ পিসিওডি আমার ন্যাচারাল প্রেগনেন্সি কনসেপশন হয়েছে। এবার কিছু কিছু রিস্ক আছে, সেই রিস্কের মধ্যে বেশ কিছু রিস্ক আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এখনও কিছু রিস্কের সঙ্গে লড়াই করে যাচ্ছি, কিছু ব্যাপারের সঙ্গে আমাদেরকে সাথে নিয়েই এগোতে হচ্ছে। সেইভাবে সব কিছুই বলবো, সবই খোলাখুলি আলোচনা করব, সব কিছুই আপনাদের সামনে উপস্থাপন করব। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে আমাদের ডিসিশন, কারোর কথায় নয়, কারোর জন্যে নয়। আমরা চাইতাম আমাদের দ্বিতীয় সন্তান হোক। এবার এর আগের যে ক্লিপিংসটা দেখলেন, যেটা আমরা কিউএনএতে এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম, তখন সত্যি আমাদের কাছে উত্তর ছিল না, কিন্তু আমরা চাইতাম আমাদের দ্বিতীয় সন্তান হোক। আমরা রেডি ছিলাম না, এবং আমরা প্রথমত চাইতাম আমাদের প্রথম সন্তান একটু সময় পাক, এবং আমরা মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি একটু রেডি হয়ে যাই। সর্বোপরি একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমার হেলথ কন্ডিশন এমন ছিল না যে আমি নিজেকে রেডি করতে পারি। ডক্টর আমাকে কিছু হেলথ আমার প্রবলেমের জন্য আমাকে বারণ করেছিলেন, 2-3 ইয়ার্স নিজেকে টাইম দিতে বলেছেন। যবে থেকে আমরা ভেবেছি, যবে থেকে আমরা ডক্টর কনসাল্ট করেছি, তারপরে 2 থেকে 3 বছর আমাকে উনি বলেছিলেন টোটালি তুমি প্ল্যান করবে না, কনসেপশনের জন্য তোমরা একেবারেই চিন্তাভাবনা করবে না। তো 2-3 বছর আমাদের লেগে গেল এটা নিজেকে রেডি করার জন্য। কি বৃত্তান্ত, এটা নিশ্চয়ই পরবর্তী কোনো না কোনো ভিডিওতে আমরা বলবো, শেয়ার করব কি কারণে এতটা টাইম লেগে গেল আমাদের। তো যাই হোক, তোমার বলো এক্সপ্রেশন বলো। আমি খুব খুশি যে আমার কেউ একজন হবে। তোমাকে সেই রকম ভাবে রেডি হতে হবে, কারণ তুমি এখন দিদি হতে যাচ্ছ, তোমার সেরকম দায়িত্ব থাকবে, তোমার রেসপন্সিবিলিটি থাকবে, তোমাকে এখন অনেক কিছু সামলাতে হবে।
যাই হোক না, ওর এরকমই একটা কথা বলার আছে মাঝখানে, যে তোমরা দ্বিতীয়বার বাবা মা হচ্ছ, আমি কিন্তু প্রথমবার দিদি হচ্ছি। আর একটা কথা বলে, আমি যেই না পড়া হোক আমি পড়া ও পড়াবে পড়াশোনাটা টিচার পড়াশোনাটা নিয়ে পড়ানোর হয়েছে। দায়িত্ব না। যাই হোক এর পরে পরে যা যা গল্প আসতে থাকে সেগুলো সবই আপনাদের সামনে এখনো পর্যন্ত যা ঘটেছে আসবে, এর পরেও যা যা কিছু ঘটে থাকে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে থাকবো। স্টে টিউনড। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে আসতে থাকবে।